কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর গাছ আলু ও মেটে আলু। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় এই আলু চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। এপ্রিল মাসের প্রথম দিকে রোপণ করা হয় মেটে আলু। এর জন্য আলাদা জমি, সার ও বাড়তি যত্নের প্রয়োজন হয় না। এটি অন্যান্য ফসলের সাথী ফসল হিসেবে ফলন দেয়। বর্ষা মৌসুমে এই আলুর চাহিদা থাকে বেশি, ফলে কৃষকের কাছে এটি আপৎকালীন সবজি হিসেবেও পরিচিত। মূলত এক বীজেই মাটির উপরে ও নিচে দুই জায়গাতেই আলুর ফলন পাওয়া যায়। মাটির নিচে যেটি হয় তার নাম মেটে আলু, আর গাছে যেটা ধরে তার নাম গাছ আলু। প্রতি একরে এই আলু চাষের খরচ মাত্র 2 থেকে 3,000 টাকা। এই আলুর বীজ বপনের পর মাটির নিচে ছড়িয়ে পড়া শাখাগুলোতে 3 থেকে 20 কেজি ওজনের মেটে আলু হয়। মাটির নিচে ফলন হয় 25 থেকে 30 মন, যা প্রতি মন বিক্রি হয় 1400 থেকে 1600 টাকায়। আর প্রতি 10% জমিতে মাটির উপর 30 থেকে 35 মন গাছ আলু হয়। প্রতি কেজির বাজার মূল্য 40 থেকে 45 টাকা। আমরা মনে হয় যে এক বিঘাতে প্রায় 70-80 হাজার টাকা বিয়ে বেচতে পারবো। আমরা যখন করল্লা করি, করল্লা করার পর করল্লা ক্ষেতের ভিতরে আমরা এই আলুটা রোপণ করি। তাপমাত্রা একটু বেশি থাকে, ফলন একটু কমাই। এই তাপমাত্রা এখন নিয়ন্ত্রণে আছে, ফসলটা একটু এখন ফলন একটু বাড়বে। এটা মনোরণ গচ্ছে আলু, এটা মনোরণ গরুর মাংস দেয়া, বড় মাছ দেয়া, ছোট মাছ দেয়া, সব মাছ দিয়ে এটা খাইতে ভালো। চাষ উপযোগী মাটি ও পরিবেশ থাকায় মিশ্র ও রিলে পদ্ধতিতে বিনা খরচে এই আলুর আবাদ করা সম্ভব। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ওই জমি নষ্ট হয়ে যাচ্ছে, আর ওই গাছ আলু মেটে আলু ওই বৃষ্টির প্রতিকূলতার মধ্যেও সে দাঁড়িয়ে থেকে ফল দিচ্ছে। এই আলুর উৎপাদন বাড়াতে কৃষকদের বিভিন্ন সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এই আলুতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। মেটে আলুতে শতকরা 4% আয়রন, 2% হচ্ছে ক্যালসিয়াম এবং 4% রয়েছে ফাইবার। প্রচুর ফাইবার থাকার কারণে আমাদের খাবারে এটা অত্যন্ত উপাদেয় খাবার হতে পারে এবং আমাদের পেটের জন্য এটা ভালো খাবার হতে পারে। চলতি মৌসুমে জেলার 410 হেক্টর জমিতে এই আলুর চাষ হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।